হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ইতিমধ্যে একটা খবর হয়তো আপনারা জেনেছেন, মনু মিয়ার খবর। তো আমি যেটা জেনেছি সেটা আজকে আপনাদের জানাবো। মনু মিয়া অসুস্থ বৃদ্ধ একজন নিঃস্বার্থ মানুষ। প্রতিবেশীদের কাছ থেকে জানা যায় যে মনু মিয়ার কোনো সন্তান ছিল না। মনু মিয়া সহজ সরল একজন দরিদ্র মানুষ, তার কোনো চাহিদা ছিল না। সে তার বাবার জায়গা বিক্রি করে একটি ঘোড়া কিনেছিল। ঘোড়ার নাম দিয়েছিল বাহাদুর। সে সেই ঘোড়ার পিঠে চড়ে কারো মৃত্যুর খবর শুনলে সেখানে পৌঁছাতো। কবর খোঁড়া থেকে শুরু করে সমস্ত কাজ নিজ হাতেই করতেন। এই কাজটিতে তিনি কোনো পারিশ্রমিক নিতেন না। কবর খোঁড়ার কাজের সঙ্গে কাজ করার সময় তিনি ঘোড়াটিকে কাছে রাখতেন। কারো মৃত্যুর খবর শুনলে তিনি তার বাহন বাহাদুরের পিঠে চড়ে সেখানে পৌঁছাতেন। বাঁশ কাটা থেকে শুরু করে সমস্ত কাজ সে নিজেই হাতে সুন্দরভাবে করতেন। গ্রামবাসীরা জানান, মনু মিয়া সহজ সরল একজন মানুষ। মনু মিয়া 3000-এরও অধিক কবর খুঁড়েছেন। মনু মিয়া হঠাৎ করে অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন। তো এই হাসপাতালে ভর্তি হওয়া অবস্থায় তার এই প্রিয় ঘোড়াটিকে কারা যেন মেরে ফেলেছে। কাজটা করা একদমই ঠিক হয়নি। এটি আসলে একটা হৃদয় বিদারক ঘটনা। মনু মিয়া হাসপাতালে থাকা অবস্থায় যেহেতু এই কাজটি হয়েছে, তাই অসুস্থ থাকার কারণে এই খবরটি তাকে জানানো হয়নি। তো বন্ধুরা, গ্রামবাসীরা আরও বলেছেন যে তার প্রিয় ঘোড়া বাহাদুরকে মেরে ফেলা হয়েছে। কে বা কারা মেরেছে তা গ্রামবাসীরা বলতে পারে না। তারা খুব দ্রুত এর সমাধান চায়। গ্রামবাসীরা আরও বলেছেন যে মনু মিয়া একজন ভালো মানুষ। সে এলাকার সব মানুষের উপকারী করে বেড়ায়। মনু মিয়া গ্রামবাসীদের কাছ থেকে আরও জানা গেছে যে মনু মিয়ার ঘোড়া বাহাদুরকে হত্যার দ্রুত বিচার তারা চাচ্ছে। বন্ধুরা, আমি এই ঘটনাটি শুনে খুবই শোক আহত। বন্ধুরা, আপনাদের কি অবস্থা? আপনাদের মনের কথা আমাকে কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।